প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সরকারি বিএল কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি MD.MOHIUDDIN.MIA, অ্যাসোসিয়েট প্রফেসর, জুওলজি, বিএল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স চতুর্থ বর্ষের বন্যপ্রাণী জীববিদ্যা কোর্স শিরোনাম থেকে আজকের আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বা টপিকস হচ্ছে ওয়াইল্ড লাইফ ভার্সাস হিউম্যান কনফ্লিক্ট 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ওয়াইল্ড লাইফ ভার্সাস হিউম্যান কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব। মানে বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে যে বিরোধ বা সংঘর্ষ বা দ্বন্দ্ব, তা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দুটো পর্ব নিয়েছি। এখন আমরা যে হাতি দ্বারা ফসলের ক্ষতি, হাতি ব্যাপকভাবে ফসলের ক্ষতি সাধন করে থাকে। বাংলাদেশে 250 প্রজাতির বন্য হাতি আছে IUCN এর মতে। 2000 এবং 2005 সালে 32টি হাতি মারা যায় এবং সঙ্গে সঙ্গে 50 জন মানুষও মারা যায়। এই হাতি ফসলের মাঠের থেকে ফসলের ক্ষতি করে, ব্যাপকভাবে ফসলের ক্ষতি করে থাকে। তাছাড়া মানুষের ঘরবাড়ি ক্ষতি সাধন করে, মানুষ মেরে ফেলে। এই জন্য হাতির হাত থেকে যানবাহন রক্ষার জন্য একটা যে মানে সোলার প্যানেল শক প্রজেক্ট নামে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে হাতির আক্রমণ থেকে রক্ষা করা যায়। তাছাড়া স্থানীয় জনগণ আগুন জ্বালানোর মাধ্যমে হাতিকে ভয় দেখায়। তারপর ডোল বাজানোর মাধ্যমে হাতিকে ভয় দেখানো হয়ে থাকে। এবার হাতির হাতে রক্ষা পাওয়া যায়। তারপর হচ্ছে কোরপ ড্যামেজ বাই ম্যাকাক, মানে বানর কর্তৃক যে ফসলের ক্ষতি হয়। বানর বিভিন্ন গাছপালার পাতা খায়, ফল খায়, ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। উল্লুক আমাদের দেশে 200 থেকে 280টি উল্লুক আছে। লাউসারা এদের বসবাস হচ্ছে লাউসারা ন্যাশনাল পার্ক, লাউসারা ন্যাশনাল পার্ক সহ অন্যান্য জায়গায়। লাউসারা ন্যাশনাল জাতীয় উদ্যানে 60টি মতো আমাদের হুডলুক গিবন আছে। তাছাড়া ল্যাঙ্গুন বা হনুমান, বেঙ্গল সোলোলরিস, তারপর লজ্জাপতি বানর, ম্যাকাক বানর, এগুলো বিশেষ করে ফসলের ক্ষতি করে। ফল খায়, পাতা খায়, ফসলের ক্ষতি করে। এদের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে? বনভূমির সম্প্রসারণ করতে হবে, যাতে এদের খাদ্যের কোনো অভাব না হয়। তারপর হচ্ছে পোলট্রি ড্যামেজ বাই ওয়াইল্ড ক্যাট, মানে যে বন বিড়াল আছে, যে বন বিড়াল আমাদের যে গৃহপালিত যে হাঁস মুরগি, এদেরকে আক্রমণ করে এদেরকে ধরে নিয়ে যায়, ফলে কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। পোলট্রি ড্যামেজ বাই জ্যাকেল, শিয়াল আছে, শিয়ালও প্রচুর পরিমাণে আমাদের হাঁস মুরগি নিয়ে যায়। তারপরে হিউম্যান অ্যান্ড ক্যাটেল ডেড বাই টাইগার, বিশেষ করে সুন্দরবনের উপকূলীয় এলাকা, সুন্দরবন এলাকার পাশাপাশি এলাকার যে ঘরবাড়ি থেকে, গৃহস্থের ঘরবাড়ি থেকে গরু ছাগল বাঘ ধরে নিয়ে যায়। তার কারণ হচ্ছে যে এখানে বাঘের যে ক্রমান্বয়ে বনের সংকোচন এবং বাঘের খাদ্যের সংকটের কারণে এটা লোকালয়ে চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টাইগার রেঞ্জ কান্ট্রি নিয়ে আলোচনা করবো। আমরা জানি যে আমাদের পৃথিবীতে 13 উপপ্রজাতির বাঘ আছে। প্যান্থারা টাইগ্রিস যে আমাদের বাঘ, তার 8টা উপপ্রজাতি রয়েছে। তার 5টি প্রজাতি এখনো জীবিত আছে, 3টি প্রজাতি বিলুপ্ত হয়েছে। 5টি প্রজাতিগুলো হচ্ছে, জীবিত প্রজাতিগুলো হলো প্যান্থারা টাইগ্রিস, বেঙ্গল টাইগার, তারপরে প্যান্থারা অ্যামোয়েন্সিস, প্যান্থারা অ্যালটিকা, সাইবেরিয়ান বাঘ ও প্যান্থারা করবেটি ইত্যাদি। আর বিলুপ্ত হচ্ছে বালি, প্যান্থারা বেলিকা, প্যান্থারা মিরগেটা, কাস্পিয়ান বাঘ, প্যান্থারা সন্দাইকা, এই 3টা প্রজাতির বাঘ বিলুপ্তি সাধন করছে। বাংলাদেশ সহ পৃথিবীর 13টা দেশে এই বাঘ এখন বর্তমানে জীবিত আছে। সব দেশগুলোই এশিয়ার ভিতরে অবস্থিত। বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ইত্যাদি দেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা নেক্সট
ভিয়েতনাম, লাওস, ভুটান, নেপাল, আমরা রাশিয়ার কথা বলছি। টাইগার সেন্সাস 1971 সালে বাংলাদেশের সুন্দরবনে 320টা বাঘ পাওয়া গেছিল। 1975 সালে 350, 1980 সালে 430 থেকে 450, 1992 সালে 359, 1993 সালে 362, 204 সালে 440টি, 215, 106। 1990 সালে বাঘ কর্তৃক মানুষকে 48 জন মানুষ মারা যায়, 91 সালে 42টি এবং 2095 সালে 18টি। কম্পেনসেশন রুলস অফ হিউম্যান অ্যান্ড থিংস ড্যামেজ বাই ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী কর্তৃক মানুষ এবং মানুষের যানবাহনের যে ক্ষতি হয় তার ক্ষতিপূরণ। এটা বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1973 অনুযায়ী 2010 সালে বন্যপ্রাণী সরকার 2010 সালে বন্যপ্রাণীর ক্ষতিপূরণ আইন প্রণয়ন করেন। যখন কোনো মানুষ মারা যায় বন্যপ্রাণীর আক্রমণে তখন 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। যখন কোনো মানুষ আঘাত পায় তখন 50,000 টাকা। আবার যখন কোনো গবাদি পশু বা ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়, তখন 25,000 টাকা ক্ষতিপূরণের বিধান আছে, গভর্নমেন্ট দিয়ে থাকে। নেক্সট, বন্যপ্রাণী যারা ক্ষতি নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী দ্বারা ফসলের ক্ষতি নিয়ন্ত্রণ এটা বিভিন্নভাবে করা যায়। ম্যানেজমেন্ট প্ল্যান, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করা যেতে, সমন্বিত ব্যবস্থা এখানে করা যেতে পারে। বিশেষ করে তার কাটার বেড়া দেওয়া যায়, বৈদ্যুতিক তারের বেড়া দেওয়া যায়। তারপর আগুন দ্বারা বন্যপ্রাণীকে ভয় দেখানো যায়, পর্চাবাদীকে বন্যপ্রাণীকে ভয় করানো যায়, ভয় দেখানো যায়। তারপরে বনের সম্প্রসারণ করা যায়, আবাসস্থল বৃদ্ধি করলে এরা লোকালয়ে আসবে না, মানুষের ক্ষতি করবে না। ইউজেস অফ লাউড সাউন্ড বলা হয়েছে, ইউজেস অফ লাইট, ইউজেস অফ নন অ্যাট্রাকটিভ অর স্কারো পুরো মেথড, ইউজেস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ট্র্যাপ, কিলিং অফ ওয়াইল্ড লাইফ টু আর্ন মানি। তারপরে মানুষের মডেল, মানুষের বা বিভিন্ন প্রাণী মানুষের মডেল বানিয়ে রাখলে সেখানে বন্যপ্রাণী সহজে আসতে চায় না। কৃষির কেন্দ্রে এখন আমরা জুনোসিস নিয়ে আলোচনা করব। অণুজীবের আক্রমণের ফলে বন্যপ্রাণী দ্বারা মানুষের যে রোগ সৃষ্টি হয় বা মানুষের যে রোগ ছড়ায় তাকে বলা হয় জুনোসিস। যেমন জুনোসিস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, অ্যানথ্রাক্স, ব্রুসিলোসিস, স্পটেড ফিভার। নেক্সট, এই রোগগুলো সোয়াইন ফ্লু ভাইরাস আমরা জানি যে হাসি কাশি ইত্যাদি হয়। তারপর ফ্লু ভাইরাস টাইপ এ, মসলিন বোর টাইপ, অনেকগুলো সাব টাইপ আছে। ফ্লু ভাইরাস বি টাইপ, শুকরে পাওয়া যায় না, এ পাওয়া যায় শুকরে। তারপরে সি মানুষকে এবং শুকরকে আক্রমণ করে, কিন্তু পাখিকে আক্রমণ করে না। উৎসন্ন জ্বর থাকে, মাথা ব্যথা ইত্যাদি। তারপর নিপা ভাইরাস আছে, সিমটম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাটাক করে, মানে মস্তিষ্ক অ্যাটাক করে বা সুষম কাণ্ড অ্যাটাক করে, জ্বর হয়, শ্বাসকষ্ট হয় এবং এদের জন্য মানে এই যে পাখি জাতীয় প্রাণী যেগুলো আছে পাখিদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে এদের আক্রমণ থেকে রক্ষা করা যায়। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ, নেক্সট, এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সিলারি চিত্র, একটা হচ্ছে হাতি, এর প্রাকৃতিক আবাসস্থলে আছে, আর হলো উল্লুক গিবন, এরা ওই ফল খাচ্ছে, এরা ফসলের ক্ষতি করে সাধারণত। এর মূল কারণ হচ্ছে যে এদের আবাসস্থল, প্রাকৃতিক আবাসস্থলের সংকোচন, মানুষ কর্তৃক বসতি স্থাপনের ফলে এদের বসতি স্থান ক্রমান্বয়ে কমে যাচ্ছে। ফলে এরা খাদ্যের জন্য লোকালয়ে আসছে, মানুষের বিভিন্ন ক্ষতি করছে। তারপরে এই হলো বানর, তারপরে বাঘ এই শিকার খাচ্ছে। তারপরে এখানে হলো পাতি শিয়াল আমরা দেখছি, এশিয়াটিক জ্যাকের আমরা দেখতে পাচ্ছি। তারপর এই যে ছয়টা উপপ্রজাতির বাঘ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছি যে এখন প্যান্থেরা টাইগ্রিস, সেই বাঘের 8টা উপপ্রজাতি ছিল, 5টা হচ্ছে এখন জীবিত আছে পৃথিবীর বিভিন্ন এশিয়া মহাদেশে 13টি দেশে, এবং 3টি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিছু আগেই বলেছি। এখানে আমরা 6টা উপপ্রজাতির বাঘ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা বন্যপ্রাণী ও মানুষের দ্বন্দ্বর 3য় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করছি। সবাই ক্লাসে শুনবে এবং ভালো করে পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।